إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله জোরে জোরে মোহাব্বত নিয়ে পড়ি আমরা সবাই আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا প্রিয় নবীর আগমনে খুশি হলেন ত্রিভুবন আসমান খুশি জমিন খুশি খুশি আমার হিরামান আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا
वो खाक पाक होती मैं खाक सार होता वलगलोला कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द अफ़लहल मुमिनून अल्लज़ीना हुम फ़ी सलातिहिम ख़ाशिऊन वल्लज़ीना हुम अनिल लगवी मुरिदून वल्लज़ीना हुम लिज़्ज़काति फाइलून वल्लज़ीना हुम लिफुरूजिहिम हाफिज़ून सदक़ल्लाहु मौलानाल आज़ीम। ঐতিহ্যবাহী ঐতিহাসিক অলিকুল শিরোমণি মাহবুবে সুবহানি আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লাহ শাহ মাওলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহি তথা শাহ সাহেব হুজুর কেবলা কর্তৃক সর্বপ্রথম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এশিয়াতে যিনি প্রধান রূপকার মুজাদ্দিদে সিরাত হযরত আল্লাহ শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত 19 দিন ব্যাপী 56তম আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের চতুর্থ দিবসের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি তথা সাহেবে সদর দামাত বরকাতুহুমুল আলিয়া এবং এই অধিবেশনের সম্মানিত বিশেষ মেহমান বাংলাদেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান বনফুল প্রাইভেট লিমিটেডের সম্মানিত ডিরেক্টর জনাব আলহাজ আব্দুস শাকুর সাহেব মাদ্দাল্লাহু জিল্লাহ এবং সম্মানিত আলোচক তথা ঘোষক এই সুন্নতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ আল্লামা জনাব ফারুক হুসাইন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আমার ডানে বামে অসংখ্য হযরত নায়েব রাসূল, উলামায়ে কেরাম, আমার সামনে বসা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দিনদার, ইমানদার, পরহেজগার, নামাজি,
প্রিয় তৌহিদি ইমানদার ভাইয়েরা, তরুণ যুবক আবাল বৃদ্ধ সর্বস্তরের প্রিয় ভাই সব, প্রিয় সাংবাদিক বন্ধু ভাইয়েরা এবং শৃঙ্খলা বিভাগে নিয়োজিত পুলিশ আনসার বিডিআর ভাইয়েরা, বিভিন্ন কাজে নিয়োজিত দায়িত্বশীল ভাইয়েরা, অত্র মাদ্রাসার তোলাবায়ে সাবেকিন লাহেকিন প্রিয় ভাইয়েরা, মস্তুরাত ফরদাডলে মা ও বোনেরা, আমি আবার সশ্রদ্ধ সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি ওই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিয়ে মদিনা শরীফ থেকে যদি ফয়ুজ বরকত আসে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আল্লাহ আমাকে কিছু বলার বিষয়ের উপর আলোচনা করার তৌফিক দিন। সকলে বলে আমিন। সে মহান জাতে পাক রব্বুল ইজ্জত আল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, করম করে, রহম করে, মেহেরবানি করে আমাদেরকে এত বড় বিশাল 19 দিন ব্যাপী 56তম সিরাত মাহফিলের চতুর্থ দিবসের দ্বিতীয় অধিবেশনে আসার বসার, কিছু বলার ও শোনার যিনি তৌফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আওয়াজ দিয়ে মোহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে মোহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম লাখ কোটি, তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বনবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই সাহেব, আমার বিষয় হলো আলোচনার আল কোরআনের আলোকে মুমিনের গুণাবলী। আল কোরআনের আলোকে মুমিনের গুণাবলী যদি বলতে যাই, প্রথমে আমাকে একটু মুমিন কাকে বলে বলা দরকার মনে করছি। মুমিন সেই ব্যক্তি যার অন্তর দিয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস স্থাপন করে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, এবং সেই অনুযায়ী নিজে আমল করে, আমলের মাধ্যমে ইমানের প্রমাণ দেয়, আমল বিল আরকান, সে হলো মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মনে করি আমরা যারা এই মঞ্চে আসি বসা, আমার সামনে যারা বসা আছেন, আমরা সবাই, আপনারা সবাই মুমিন। ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? হাত তুলে বলি আমরা সবাই মুমিন। আমরা সবাই মুমিন, আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। সবাই আমরা মুমিন, ঠিক না বেঠিক? প্রিয় ভাই সব, মুমিনের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহাল মুমিনুন, মুমিন শব্দটা ঈমান থেকে এসেছে। মুমিন হওয়ার জন্য ঈমান সত্য, এটা 1 নম্বর গুণাবলী ঈমানদার হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পৃথক করে, এটা মৌলিক গুণাবলী, এরা হলো বুনিয়াদি গুণাবলী, আসল গুণাবলী। এটাকে পৃথক করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে, সূরা আহজাবে এবং আমি পড়েছি সূরা আল মুমিনুন, এখানে আল্লাহ মুমিনের অনেক গুণাবলী বর্ণনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা তাদের নামাজে বিনয়ী হবে, নম্র হবে, এটা হলো মুমিনের 1 নম্বর গুণাবলী। জোরে বলি সুবহানাল্লাহ। যারা নামাজে বিনয়ী হবে, নম্র হবে, এটা হলো মুমিনের নম্বর 1 নম্বর গুণাবলী। জোরে বলি সুবহানাল্লাহ।
প্রিয় ভাই সব, নামাজে নম্র হওয়া এটা সকল মুমিনের গুণাবলী। নম্র শব্দের, খুশু শব্দের বিপরীত, অপোজিট হল গৌরব, অহংকার। নামাজি ব্যক্তি কখনো অহংকার করতে পারে না, ঠিক না বেঠিক? অহংকার করে নামাজে দাঁড়া যায় না। ইবলিসকে বলেছিল সিজদা করার জন্য আদম আলাইহিস সালামকে, সে গৌরব করে বলল খলাকতানি মিন নার, আমি হলাম আগুনের তৈরি, ও খলাকতাহু মিন তিন, আদম হলো মাটির তৈরি, আমি যদি তারে সিজদা করি আমার বড়ত্ব থাকবে না। সে ইবলিস হয়ে গেল, ঠিক না বেঠিক? আল্লাহর নির্দেশের অমান্য করেছিল। সুতরাং নামাজ কার অর্ডার? আল্লাহ রাকিমুস সালাহ 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। আল্লাহর অর্ডারকে বাস্তবায়ন করার সময় খুশু, তাফসীরে ইবনে কাসিরে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খুশু শব্দের অর্থ হলো আই খায়ফুন আই সাকিনুন, বিত হয়ে নম্র হয়ে নামাজ আদায় করা। জোরে বলি আল্লাহু আকবার। হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে, হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তোমার দেহ নিয়ে খেলা করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে আছে দেহের কাপড় নিয়ে খেলা করে নামাজে, পাঞ্জাবি নিয়ে খেলা করে, পায়জামা নিয়ে খেলা করে, এগুলো খুশুর বিপরীত। তাহলে নম্র হয়ে নামাজ পড়ে যারা, তারা পরনের কাপড় নিয়ে, পরনের জামা নিয়ে খেলাধুলা করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খুশু শব্দের অর্থ বলে যে নামাজের ডানে বামে তাকানো যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর একজন নৌকট্টিশীল বান্দা হযরত এসাম রাহমাতুল্লাহ আলাইহি হাতেমে বলকি থেকে জিজ্ঞাসা করেছেন, ও হাতেমে বলকি, আপনি কিভাবে নামাজ পড়েন আমার একটু বর্ণনা দেন। হাতেমে বলকি বললেন, আমি নামাজের জন্য সর্বপ্রথম নম্র হয়ে উযু করি, খুব নম্র হয়ে উযু করার পর আমি মসজিদে গিয়া অথবা বাড়িতে গিয়া নামাজের জন্য দাঁড়াই। নামাজে যখন দাঁড়াই আমি মনে করি আমার এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আর আমি হয়তো আগামীকাল অথবা আগামী নামাজ আর দাঁড়াতে পারবো না। রসুলের হাদিসে বলা হয়েছে, যখন ইজা কুমতা ফি সালাতিকা ফসল্লি সালাতা মুয়াদ্দাইন, তুমি যখন নামাজ পড়বে মনে করবে তোমার এই নামাজ জীবনের শেষ নামাজ। হাতেম বলকি মনে মনে ধারণা করতেন আমার এই নামাজ জীবনের শেষ নামাজ। আর তিনি যখন নামাজে দাঁড়াতেন মনে করতেন আমি ফুলসরাতে দাঁড়িয়েছি, ফুলসরাত থরবারের সেই দাঁড়াল, আর চুলের সেই চিকন, আর ডানে জান্নাত বামে জাহান্নাম মনে করত। আমার মাথার উপর আজরাইল দাঁড়িয়ে রয়েছে, আমার সামনে কাবা, এইভাবে করে হাতেমে বলকি নামাজ আদায় করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে নামাজ পড়তেন। হযরত আসাম বললেন, হুজুর এইভাবে আপনি কতদিন পর্যন্ত নামাজ পড়ে আসতেছেন? তখন হাতে বলকি বললেন, আমি বিগত 30 বছর যাবত এইভাবে খুশু হুজু সহকারে ডানে বামে না তাকিয়ে আমার সামনে সিজদার জায়গা দেখে দেখে বিগত 30 বছর পর্যন্ত আমি নামাজ পড়ে আসতেছি। জোরে বলি আল্লাহু আকবার। আমি এইভাবে নামাজ পড়ে আসতেছি। তখন এসাম রাহমাতুল্লাহ আলাইহি দুনো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলো, আল্লাহ, আমি এসাম তো জীবনে এক ওয়াক্ত নামাজও হাতেমে বলকির মতো পড়তে পারি নাই।
দুনো চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি মোবারক ভিজে গেল, এভাবে কান্না শুরু করলো। এটা হলো হুজুর নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এইভাবে নামাজ পড়লে আমরা মুমিন হতে পারব, মুমিনে কামেল হতে পারব। জোরে বলে সুবহানাল্লাহ। আরব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, जन्नत में मकान अपना बनाती है नमाजी, मस्जिदों में बड़ी शौक से जाते हैं नमाजी, अल्लज़ीना हुम फी सलातिहिम खाशिऊन। আল্লাহু আকবার। এইভাবে খুশু সহকারে আল্লাহর হাটি বান্দারা মুমিনরা নামাজ পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো নামাজে যখন দাঁড়ায় একটা মশায় কামড় দিলি আমাদের লাফালাফি দাফাদাফির শেষ থাকে না, ঠিক না বেঠিক? বলেন না ঠিক না বেঠিক? এইভাবে লাফালাফি করে একটা মশা কামড় দিলি। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, একটা তীর এসেছে নামাজ ভাঙে নাই, দুইটা তীর এসেছে রক্ত দর দর পড়তেছে, নামাজ ভাঙে নাই। গজওয়ায়ে জাতুরাকা আল্লাহ রসুল শেষ করে আসতে আছেন, প্রতিমধ্যে এক জায়গায় যাত্রা বিধি করলেন। আল্লাহ রসুল দুইজন সাহাবীকে পাহারাদারের দায়িত্ব দিল। একজন হল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকজন হলো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। দুইজন সাহাবীকে পাহারাদারের দায়িত্ব দিল, আব্বাদ বিন বিশির আর হযরত আম্মার বিন ইয়াসির। তোমরা পাহারা দেবে, আমরা ঘুমাবো। তারা একটা পাহাড়ে গিয়ে পাহারাদারের দায়িত্ব পালন করতেছে। দুজনে পরামর্শ করলো, ভাই 6 ঘন্টা যদি পাহারা দিতে হয়, তুমি 3 ঘন্টা আমি 3 ঘন্টা, তুমি ঘুমিয়ে যাও। আম্মার বিন ইয়াসিরকে ঘুমিয়ে দিল, সে ঘুমিয়ে গেল। আব্বাদ বিন বিশির পাহারাদারির দায়িত্ব নিল। তিনি অনেকক্ষণ পাহারাদারি করার পর বলে, এমনি কেন দাঁড়িয়ে থাকবো, একটা নিয়ত বাঁধি নামাজের। সে তাহাজ্জুদের নিয়ত বাঁধলো, সূরা ফাতিহা পড়ে সূরা কাহাফ শুরু করলো। শত্রু বাহিনী দেখতে আছে, মাত্র একজন পাহারারত, তাকে তীর মারা যাবে। একটা তীর মেরে দিল, তীর লাগার সাথে রক্ত ধর ধর পড়ল, নামাজ ভাঙে নাই আব্বাদ বিন বিশির। আরেকটা তীর লাগলো, নামাজ ভাঙে নাই। আরেকটা তীর লাগলো, নামাজ ভাঙে নাই। এরপরে হঠাৎ আল্লাহ রসুলের পাহারাদারির কথা খেয়াল হওয়ার সাথে সাথে নামাজ ভেঙে দিল আব্বাদ বিন বিশির। হযরত আম্মার বিন ইয়াসিরকে ডাকলো, তুমি উঠো। তিনি তীর দেখে বলল, ভাই এতক্ষণ ডাকো নাই কেন? ভাই ডাকি নাই, আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, ওটা শেষ করতে মনে চাইছিল। আল্লাহ রসুলের পাহারাদারির কথা স্মরণ হওয়ায় আমি নামাজ ভাঙি না, নামাজ ভাঙেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নামাজ! সাহাবায়ে কেরামরা 3টা তীর পড়েছে, নামাজ ভাঙে নাই। আমাদের গায়ে একটা মশা পড়লে আমাদের লাফালাফির শেষ থাকে না। জোরে বলি আল্লাহু আকবার। এটা হলো মুমিনের 1 নম্বর গুণাবলী। নম্র হয়ে, বিনয়ী হয়ে, খুশু হুজুর মাধ্যমে নামাজ আদায় করা। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনের 2 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনের 2 নম্বর গুণাবলী হলো মুমিন বেহুদা অপ্রয়োজনীয় কথা খাস থেকে দূরে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিন বেহুদা কাজ করে না, বেহুদা কথাবার্তা বলে না, বেহুদা কথা শুনতে চায় না। আমরা তো অনেকে বেহুদা কথা বলি। সাহাবায়ে কেরামরা বাজারে গিয়েছেন, আমাদের মতো গল্প করে নাই, দোকানে বসে আমাদের মতো আরেকজনের নামে বদনামি করে নাই, শিরিক হয়ে যায় এমন কথা বলতেন না। আমাদের দেশে বাসায় তলে বসে বসে আরেকজনের নামে তসনা করে, আরেকজনের নামে মিথ্যা সাক্ষী দেয় না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লা ইয়াশহাদুনা আয-যুর। মিথ্যা সাক্ষী যারা দেয় তারা মুমিন নয়। মুমিনরা মিথ্যা সাক্ষী দিতে পারে না, এটা বেহুদা কাজ। আর মুমিন যখন নামাজ পড়ে বের হয়, বের হওয়ার পরে
মোমেন তখন ওই ইদা মাররু বিল্লাগো মাররু কারামা, কোন বাসাইর তলে দোকানের পাশে কোন মানুষ আজে বাগে কথা বলতে আছে, বেহুদা কথা বলতে আছে, মোমেন না দেখে মনে করে ভদ্রতার সাথে পাশ কাটিয়ে মোমেন বাড়ি চলে যায়। মোমেন আজে বাজে কথা বলে না, জোরে বলি সুবহানাল্লাহ। মোমেনের 2 নম্বর গুণাবলী আজে বাজে কথা বলে না। আমাদের দেখি, আমি একটা দোকানে গিয়েছি, তারা নারকেল হাসছে, বলে যে এই নারকেলটা চাই একটা খিল মেরে ভাঙতে পারো কিনা, একজন মারলে হতে হয় 2000 টাকা, না পারলে তোমাকে 2000 টাকা দিতে হবে। বাজে কথা, বাজে কথা, বাজে কথা নিয়ে বেদ দ্বারা যায় না। একজনে মারছে কিল, তার হাত ভেঙে গেছে, 10,000 টাকা খরচ হয়েছে চিকিৎসা করতে, ওটা ভাঙতে পারে নারকেলটা ভাঙতে পারে নাই। এই জন্য বেদ দেওয়া, আজে বাজে কথা বলা মোমেন কখনো করে না, এটা মোমেনের গুণাবলী নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনারা নাম শুনেছেন আফগানিস্তান, আফগানিস্তান থেকে 2 জন ছাত্র আফগানিস্তানের বলক থেকে আসলো ভারতের দিল্লিতে বায়াত খাবার জন্য। মির্জা মাজাহারে জানেজা, ওনার কাছে বায়াত হবে, মুরিদ হবে। তখন আজান দিয়েছে জোহরের নামাজের জন্য হৌজে গেল, উজু করতেছে। তো একজন আব্দুল্লাহ বলতেছে আব্দুর রহিমকে, ভাই আমাদের আফগানিস্তানের বলকের হৌজ বড় নাকি এই দিল্লির জামা মসজিদের হৌজ বড়? হয়তো কোথায় দিল্লির জামা মসজিদের হৌজ, কোথায় আফগানিস্তানের বলকের হৌজ, ওটা অনেক বড়। এই বলতেছে এটা অনেক বড়। এরা কথা কাটাকাটি দিছে। ফাঁসে এসে ওই যিনি আল্লাহর ওলি মির্জা মাজাহারে জানেজা, উনিও জোহরের নামাজের জন্য উজুতে এসেছে। উনি সবগুলো খেয়াল করেছে, অবজার্ভ করেছে। তারা একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি করতে করতে জামাত চলে যাচ্ছে। তখন জামাতে গিয়ে কোনো মতো নামাজ পড়েছে। তখন আল্লাহর ওলির কাছে গেল মির্জা মাজাহারে জানেজা, বলো যে তোমরা কোত্থেকে এসেছ? হয়তো আমরা আফগানিস্তানের বলক থেকে এসেছি। কেন এসেছ? হয়তো আমরা হুজুর, আমরা তাজকিয়ায়ে নফস, আমরা মুরিদ খাওয়ার জন্য আপনার কাছে এসেছি। বলে যে মুরিদ করাবো তোমাদেরকে, আগে একটা কথা জবাব দাও তো। হয়তো কি কথা? হদে আফগানিস্তানের বলকের হৌজ বড় নাকি দিল্লির মসজিদের হৌজ বড়? তারা তাজ্জব হয়ে গেল, আল্লাহ হুজুর কেন এগুলা জানে? হুজুর তো গায়েব জানে, আমাদের হুজুর তো অনেক বড়। আসলে হুজুর তাদের পাশে উজু করছে, তারা খেয়াল করে নাই। তারা বলেছে হুজুর আমরা আর এরকম করবে না, তোবার দরজা তো খোলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তারা শেষবারের মতো তওবা করল। হুজুর বললেন তোমাদের মধ্যে 2টা দোষ আছে, না জেনে না বুঝে কোনো জিনিস নিয়ে কি করো, কৌতূহল করো। না জেনে না বুঝে তোমরা বেফাস কথা নিয়ে কথা কাটাকাটি করো। হুজুর আর জীবনে এইরকম করব না, আমাদেরকে মাফ করে দেন। ক্ষমা করে দিল। হুজুরের কাছে বায়াত হলো, বায়াত হয়ে তারা আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, মোমেনের 2 নম্বর গুণাবলী হলো আজে বাজে বেহুদা কথা নিয়ে কথা কাটাকাটি না করা। উমরর আদায়ে মখুন্দর গুফতগু, উমরর আদায়ে মখুন্দর গুফতগু। ইয়াদ ও কোন, ইয়াদ ও কোন, ইয়াদ ও ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মোমেন যারা, তারা আজে বাজে কথা বলবে না, বাসাইর তলে গল্প করবে না, মানুষের সাথে ঝগড়া করবে না, মিথ্যা সাক্ষী দেবে না। তারা সুন্দরভাবে দুনিয়ার জীবন যাপন করবে পরকালে শান্তি পাওয়ার জন্য। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ মোমেনের 2 নম্বর গুণাবলী হলো এটা, আজে বাজে কথা না বলা। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা, মুমিন যারা পরকালের উপরে বিশ্বাস করবে তারা ভালো কথা বলবে, খারাপ কথা বলবে না। খারাপ কথার বড়ুকে তারা গেলে মাররু কিরামা, ভদ্র মানুষের মতো পাশ কেটে তারা না দেখে মতো হয়ে চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আজে বাজে বৈঠকে, গানের বৈঠকে, আসরের বৈঠকে যেতেন না। একদিন মক্কা শরীফে বিরাট একটা গানের অনুষ্ঠান হয়েছে। মক্কার সরদাররা চিন্তা করল আমাদের সরদার মুহাম্মদকে গানের বৈঠকে নিয়ে আসব। তারা 20 জন গেল, 20 জন গিয়ে মুহাম্মদের খবর নিল। মুহাম্মদের খবর নেওয়ার পর খবর আসতেছে মুহাম্মদ ঘুমিয়ে পড়েছে। আবু জাহেল বলতেছে কি ঘুম যায় নাই, উনি ঘুমের বান ধরেছে, আমরা তাকে তুলে নিয়ে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদকে গান দেখাবো, হারমোনিয়াম শোনাবো, ঢোল তবলা শোনাবো। তখন তারা মুহাম্মদকে তুলতে লাগলো ঘুম থেকে, কেউ তুলতে পারে নাই। আরেক স্বজন আসলো, তারা তুলতে চেয়েছে, কেউ তুলতে পারে নাই। আরেক স্বজন এসেছে, 200 জন মানুষ এত চেষ্টা করার পরও আল্লাহর হাবিবকে বিছান থেকে, ঘুম থেকে তুলতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ওজন এত বেশি বাড়িয়ে দিয়েছেন, কারণ এটা হলো আল্লাহর হাবিবের মুজিজা। আল্লাহু আকবার। আজে বাজে কোন গানের বৈঠক, আসরের বৈঠক আমরা যাব? হাত তুলে বলি যাব? যাব না। কবুল কর আল্লাহ, কবুল কর। মুমিনের 3 নম্বর গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনের 3 নম্বর গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন যারা তারা যাকাত বা পবিত্রতার কাজে তৎপর। যাকাত দিতে হবে। আপনি যদি মুমিন হন, আপনার যদি মালেকে নেশাব অর্থাৎ 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা পরিমাণ যদি আপনার টাকা থাকে, আজকে 1 বছর পূর্তি হলে আপনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যুবক বালক হলে আপনার উপর যাকাত ফরজ। 52 তোলা রূপার আজকের বাজার দর হলো 1,31,000, 2,500 টাকা করে বড়ি, 1,31,500 টাকা। সুতরাং এত টাকা যার কাছে থাকবে তার উপর প্রতি 100 টাকায় 2.5 টাকা, প্রতি 40 টাকায় 1 টাকা, প্রতি 100 টাকায় 2.5 টাকা, প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা করে যাকাত দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যাকাত দিলে আপনার মাল পবিত্র হবে। যাকাত দিলে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। যাকাত দিলে আপনাকে মানুষে কৃপণ বলবে না, বহিল বলবে না, আপনাকে মানুষ ভালোবাসবে। সুবহানাল্লাহ। সেই জন্য ধনী যারা, ধনীরা আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য 2টা উপায়। জোরে বলি সুবহানাল্লাহ। যারা টাকাওয়ালা, মালদার, তারা আল্লাহর প্রিয় হওয়ার, জান্নাত পাওয়ার কয়টা উপায়? সবাই বলে কয়টা উপায়? আরো জোরে কয়টা? 1 নম্বর হলো নিয়মিতভাবে নামাজ আদায় করা। নামাজ পড়লে খুশি হবেন কে? আরো জোরে খুশি হবেন কে? 2 নম্বর হলো দান করা। দান করলে খুশি হবেন কে? আল্লাহ। আর দান কারে করবেন? গরিব মিসকিন ইয়েতিমকে দান করবেন, তাহলে মানুষ খুশি হবে। দুনিয়ার মানুষ যদি আপনার উপর খুশি হয়ে যায়। জনাব এই যে ফুলকলি লিমিটেডের ডাইরেক্টর সাহেব আমাদের সামনে আছে, উনি যদি ভালোভাবে দান করে, গরিবের ছেলেকে যদি চাকরি দেয়, তাইলে দুনিয়ার গরিবেরা খুশি হয়ে যাবে, আল্লাহও খুশি হবে। আর উনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহও খুশি হবে। সুতরাং 2টা কারণে আল্লাহর কাছে মকবুল হতে পারবে, আল্লাহ তারে জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, যাকাত এত বড় জিনিস। যাকাত সম্পর্কে আরব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, जाकात दे दिल को
पाक कर, माल को भी पाक कर, हक गरीब अदा कर, रब को अपना राजी कर। जाकात दाओ, অন্তরকে পবিত্র করো, সম্পদকে পবিত্র করো, গরিবের হক আদায় করো, তোমার রবকে সন্তুষ্ট করো। জোরে বলি সুবহানাল্লাহ। जाकात देने से माल में बरकत आती है, रब की रहमत बंदे की घर आती है। दौलत मिली है रब की, उसे रब को राम दे, गरीब का हक अदा कर, खुशी से ज़कात दे। ज़कात मोमिन की पहचान है, ज़कात मोमिन की पहचान है, ज़कात रब का फरमान है। हक हक अदा कर, मसाकिन अदा करे, उस पर रब मेहरबान है। जाकात दिले मोमिনের পরিচয় জাকাত দেওয়া। জাকাত আল্লাহর নির্দেশ, যে অভাবীদের হক আদায় করে তার প্রতি আল্লাহ দয়া করে। জোরে বলি সুবহানাল্লাহ। জাকাত मोमिन की पहचान है, ज़कात रब का फरमान है, जो हक के मसाकी अदा करे उस पर रब मेहरबान है। जोरे बोले सुबहान अल्लाह। ताहले गरीबेर हक आदाय करा, ज़कात देवा। जोरे बोले सुबहान अल्लाह। ज़कात देवा मोमिनेर 3 नम्बर गुणावली। कय नम्बर? आरो कय नम्बर? জাকাতের আরেকটা অর্থ হলো চরিত্র সংশোধন করা, নিজের কলব সংশোধন করা, এটাও জাকাতের অর্থ উঠে। অর্থাৎ মানুষের কাছে এমন একটা মজগা আছে, আলা ইন্না ফিল জাসাদে লামাজগা, এমন একটা গোস্ত আছে কানে যেটা সব সময় নাড়াচাড়া করে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এটা ঠিক থাকলে, কলব ঠিক থাকলে আগাগোড়া শরীর ঠিক। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এটা যদি নষ্ট হয়ে যায় সারা শরীর নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো কলব। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া কদ খাবা মান দাসাহা। সফল হলো সে যে নফসকে পবিত্র করল, তাজকিয়া করল, আর ব্যর্থ হলো সে যে নিজেকে কলুষিত করল। জোরে বলি নাউযুবিল্লাহ। তাজকিয়ায়ে নফস, কলব শুদ্ধ করা জাকাতের আরেকটা অর্থ। তখন সে অহংকার করবে না, রিয়া থাকবে না, অন্তরকে পবিত্র রাখবে, ইখলাস পয়দা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনের 3 নম্বর গুণাবলী জাকাত দেওয়া, অন্তর পবিত্র করা। মুমিনের 4 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নম্বর গুণাবলী হলো মোমেন যারা তারা যৌনাঙ্গকে সংযত রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। যৌনাঙ্গ সবাই বুঝেন? একটু কথা বলতে হবে ভাইয়েরা। যৌনাঙ্গ সবাই বুঝেন? যৌনাঙ্গ ছাড়া কোনো পুরুষ মহিলা আছে? আছে না? আওয়াজ দিল আছে? আরো জোরে? নাই। বেয়াদবি ধরবেন না। যৌনাঙ্গ ছাড়া কোনো পুরুষ মহিলা নাই বলতে হচ্ছে, কোরআনে এসেছে, বিষয় আছে, সেই জন্য বলছি, বেয়াদবি ধরবেন না। এই যৌনাঙ্গকে হেফাজত করতে বলেছে। এখানে একটা কথা, যৌনাঙ্গকে আমি হেফাজত করো, বিয়ে শাদী করব না। বৈরাগ্য প্রথা ইসলামে নাই, বিয়ে শাদী করতে হবে। যৌনাঙ্গকে হেফাজত বিবাহের আগ পর্যন্ত করবেন। হাফিজুনের তাফসীরে 2টা অর্থ এসেছে। একটা হলো সতীত্ব রক্ষা করা, পুরুষ হোক মহিলা হোক। আওয়াজ যাচ্ছে অনেকে, মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, বোনেরা দেখতেছেন, ভাইয়েরা দেখতেছেন, সদাগর ভাইয়েরা দেখতেছেন। হাফিজুনের 1 নম্বর অর্থ হলো সতীত্ব রক্ষা করা। অর্থাৎ আপনি বিবাহের আগে কোনো পুরুষ কোনো মহিলা, খালাতো বোন, ফুতো বোন, জ্যাঠতো বোন, কারো সাথে চলাফেরা না করা বিবাহের আগ পর্যন্ত। এটা একটা সংযম। বিবাহের পরে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম
ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমি ব্যাখ্যা সহকারে বলার চেষ্টা করেছিলাম, সময় প্যাকেট করা বলতে পারছি না। নিজের স্ত্রী ছাড়া স্ত্রীর কাছে যৌনাঙ্গ হেফাজত করতে হবে না, বুঝতে পারছেন? বিয়ে করছেন, স্ত্রীর কাছে যৌনাঙ্গ হেফাজত করতে হবে না। যৌনাঙ্গ হেফাজত করবেন স্ত্রী ছাড়া স্ত্রীর বোনের কাছে, স্ত্রীর বড় ভাইয়ের বউয়ের কাছে, প্রবাসীর বউয়ের কাছে হেফাজত করতে হবে। আজকাল পেপার পত্রিকার মধ্যে দেখা যায় বারবার এগে যা সবসময় কি করে, পরকিয়া করে বড় ভাইয়ের বউয়ের সাথে, শালের সাথে, হ্যাঁ, প্রবাসীর বউয়ের সাথে বন্ধুত্ব করে। প্রবাসীর বউ আর স্বামীর কথা ভুলে যায়। এইভাবে আল্লাহ বলে যে ফামানিবি তাগা, লম্বাকের যারা আশা করে ওরা আরো পেতে চায়, আরো পেতে চায়। বউয়ের বাইরে লম্বাকের খাওয়ার যারা চেষ্টা করে ফাউলাইকা হুমুল আদুন, তারা হলো সীমা লঙ্ঘনকারী। জোরে বলে আল্লাহু আকবার। আমাদের দেশে এখন এত বেশি পরকীয়া বেড়ে গেছে। আজ সিরাতুন নবী মাহফিল থেকে ঘোষণা দিচ্ছি, সাংবাদিক ভাইরা আপনারা লিখেন যে পরকীয়া করা যাবে না, এটা হারাম হারাম হারাম। জোরে বলে আল্লাহু আকবার। তারা সীমা লঙ্ঘনকারী। প্রবাসীর বউয়ের সাথে, কারো প্রতিবেশীর বউয়ের সাথে লম্বাকের হওয়ার জন্য চেষ্টা করেন। আপনার বউ যেন না জেনে বান করেছে আপনার বেশি টাকা আছে, আপনি কোটিপতি, এ কাজ করলে ফাউলাইকা হুমুল আদুন, সে সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনকারীদের স্থান কোথায়? জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ঠিক না বেশি? আল্লাহ আমাদেরকে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত করো না। হাত তুলে বলি আল্লাহ আমাদেরকে সীমা লঙ্ঘনকারী বানাইও না। সকলে বলি আমিন। হাফেজুর একটা অর্থ এটা, বিবাহের আগেও কারো সাথে চলাফেরা করবো না, বিবাহের পরে স্ত্রী ছাড়া আর কারো দিকে নজর দেব না। আরেকটা হাফেজুর অর্থ হলো আমাদের দেশে বলৎকার বেশি বেড়ে গিয়েছে। বলৎকার না বলে পাচ্ছি না, তফসিরে এসেছে পুরুষ কোন বালকের সাথে, দাড়ি ছাড়া বালকের সাথে চলাফেরা করা হারাম হারাম। এই সিরাতুন নবী মাহফিল থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, তফসিরে এসেছে কখনো কোন ছেলের সাথে কোন পুরুষ বলৎকার করা, চলাফেরা করা হারাম। ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? ফাউলাইকা হুমুল আদুন। আরো আছে তাফসীরের মধ্যে যে হস্তমৈথুন করা, অধিকাংশ তাফসীরবিদেরা হস্তমৈথুনকে হারাম বলেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, قال الإمام البخاري رحمه الله حدثنا محمد بن أبي بكر المقدمي حدثنا عمر بن علي سمع أبا حازم عن سهل بن سعد رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من يزمن لي بين لحييها وما بين رجليها أزمن له الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রসুল একদিন বলেছেন, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। ও আমার উম্মতের বান্দা বান্দিনীরা, তোমরা যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, জোরে বলে আল্লাহু আকবার। কয়টা জিনিসের গ্যারান্টি? কয়টা জিনিসের গ্যারান্টি? আরো জোরে, দুইটা। কয়টা? একটা হলো দোনো সোয়াল, অর্থাৎ দোনো দাঁতের মারি, মারির মধ্যখানে আছে কি? জিহ্বা, জিহবা। জিহ্বার যারা গ্যারান্টি দিতে পারবে। আরেকটা হলো দোনো পায়ের মধ্যবর্তী, ওয়ামা বাইনা রিজলাইহা, যৌনাঙ্গ, পুরুষ হোক আর মেয়ে হোক। যৌনাঙ্গ আর জিহ্বার হেফাজতের দায়িত্ব বা গ্যারান্টি আমার উম্মতের বান্দা বান্দিনীরা যারা দিতে পারবে, আমি রাসূল তার জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহু আকবার। তাইলে দুইটা জিনিসের গ্যারান্টি। এই জিহ্বা মানুষকে বিপদে ফেলাতে পারে, ঠিক না বেঠিক?
এই জিহ্বা মানুষে কষ্ট পেরাতে পারে, জেলখানায় নিতে পারে। এই জিহ্বা মিথ্যা সাক্ষী দিয়ে অনেক মানুষকে জেলখানায় পৌঁছাইয়েছেন, ঠিক না বেঠিক? এই জিহ্বা মিথ্যা সাক্ষী দিয়ে অনেক আল্লাহর ওলি, অনেক আল্লাহর গোলাম, অনেক আল্লাহর রসুলের গোলাম, অনেক নাইব রসুলকে জেলের নিয়ে জেলখানায় পৌঁছাইয়েছেন, পরিশেষে ফাঁসি দিয়ে মেরেছেন, ঠিক না বেঠিক? এই একটা জিহ্বা, ঠিক না বেঠিক? মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানায় নিয়ে তাদেরকে আর কি করেছেন, ফাঁসির মঞ্চে নিয়েছেন। তারা নির্দ্বিধায় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তারা ফাঁসি গ্রহণ করেছে, ঠিক না বলেন? আরো ঠিক কিনা বলেন? এটা মিথ্যা সাক্ষী এই জবান দিতে পারে, এই জবানের হেফাজত দিয়ে। ভাই সব এই সিরাতুন নবী মাহফিল থেকে আজ চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ রসুলের হাদিস পাঠ করে বলছি যে এই জিহ্বাকে যারা হেফাজত করবে, মিথ্যা সাক্ষী দেবে না, কাকে মিথ্যা ফাঁসি দেবে না, এবং দুই পায়ের মধ্যবর্তী একটা লজ্জাস্থানকে হেফাজত করবে, তার জন্য জান্নাতের গ্যারান্টি। জোরে বলে আল্লাহু আকবার। হায়া জিসকে দিল মে पाकीज़ा किरदार, हया जिसके दिल में पाकीज़ा किरदार, खुदा के करीब वही बंदा परवरदिगार। যার অন্তরে লজ্জাশীলতা আছে এবং চরিত্রে পবিত্রতা আছে, সেই আল্লাহর কাছের বান্দা, নৈকট্যশীল বান্দা হায়াজার কাছে আছে। সেই কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না, সেই কোনোদিন পরকিয়া করতে পারে না, নিজের বউরে বাদ দিয়ে প্রতিবেশীর বউর সাথে চলাফেরা করতে পারে না, ঠিক না বেটি? প্রিয় ভাই সব, মুমিনের 4 নম্বর গুণাবলী এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। দৃষ্টি সংযত রাখে এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করে, এটা তাদের জন্য অধিক পবিত্র। সূরা আন-নূরে 30 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। निगाहों का बचाओ, हया को संभालो, निगाहों को बचाओ, हया को संभालो, अपने नफ्स को गुनाहों से बचा लो। দৃষ্টি হেফাজত করো, লজ্জাশীলতা ধারণ করো, নিজের নফসকে গুনাহ থেকে রক্ষা করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 5 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের 5 নম্বর গুণাবলী হলো আমানত। জোরে বলেন কি? আরো আস্তে বলেন কি? আরো আস্তে। আমানত। আমানত আপনারা বুঝেন না? মুমিনের 5 নম্বর গুণাবলী আমানত। আমানত শব্দটি অর্থ অত্যন্ত ব্যাপক। আমানত শব্দের আভিধানিক অর্থ এমন প্রতিটি বিষয় শামিল যার দায়িত্ব কোনো ব্যক্তি বহন করে এবং বিষয় যার দায়িত্ব কোনো ব্যক্তি বহন করে এবং সে বিষয়ে কোনো ব্যক্তির উপর আস্থা রাখা যায় ও ভরসা করা যায়, তারে বলা হয় আমানত। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কোনো জিনিস আল্লাহকে সাক্ষী করে একজনের কাছে রাখলেন, ভাই এবার তোমাকে আমি ভরসা করে রেখেছি, এটা আমানত। এটা কি আমানত? আমানত 2 প্রকার। আমানত হুকুকুল্লাহ, আল্লাহর হকের আমানত। আল্লাহর হকের আমানত হলো শরীয়তের আরোপিত সকল ফরজ, শরীয়তের আরোপিত সকল ওয়াজিব, শরীয়তে আরোপিত সকল নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করাগুলো আমানত। যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকা এবং যাবতীয় নিষেধ মেনে চলা, এটা হলো আল্লাহর হকের আমানত। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর আমানত হলো হুকুকুল ইবাদ, বান্দার হকের আমানত।
বান্দার হকের আমানত হলো টাকা পয়সার আমানত, সম্পদের আমানত, গোপন কথার আমানত, খাজের আমানত, দায় দায়িত্বের আমানত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে 18 বছর বয়স হওয়ার সময় আল্লাহ রসুল তখন নবী হয় নাই। আল্লাহ রসুলের কাছে অনেক মানুষ আমানত রাখত। মক্কার কাফেররা টাকা পয়সা স্বর্ণ চাঁদি আমানত রাখতেন, যখন চাইতেন তখন পাইতেন। আল্লাহ রসুলের মতো আমানতদার দুনিয়াতে আর পাবেন না। আল্লাহ রসুল প্রায় সময় হাদিসে বলতেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই যার কাছে আমানতদারিতা নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন আমানত রাখত। তখন আল্লাহর হাবিবের কাছে কোরআনের আয়াত নাজিল হলো, হে রাসূল, আপনি আপনার সাসাকুরা প্রতিবেশীদেরকে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার প্রতিবেশীদেরকে পরকালের জাহান্নামের ভয় দেখান। জোরে বলি সুবহানাল্লাহ। রসুল যখন পরকালের ভয় প্রদর্শন করালেন সাসাকুরা আবু জাহেল ওতবা সাহেব আবু সুফিয়ানদেরকে, আবু জাহেল তখন আবু লাহাব তেলে বেগুনে গরম হয়ে গেল। আলী হাজা জামাতানা ইয়া মুহাম্মদ, এই কথা বলার জন্য বাপদাদার ধর্ম বাতিল করে, বাপদাদার ধর্ম বাদ দিয়ে নতুন ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করার জন্য মুহাম্মদ তুমি আমাদেরকে ডেকেছ, এটা আমরা গ্রহণ করতে পারবো না। তারা কি করলো? দারুন নদওয়ার বৈঠক করে আল্লাহর রসুলকে মেরে ফেলার সিদ্ধান্ত করলো। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রসুলের বাড়িটা ঘেরাও করেছে সফর মাসের শেষ সপ্তাহ বৃহস্পতিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করো। হার তারকে ওয়াতন সুন্নাত মাহবুবে ইলাহি, মাহবুবে ইলাহি বেতো বিনবুওয়াত কি সাদাকত কি গওয়াহি, সাদাকত কি গওয়াহি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বৃহস্পতিবার হিজরত করে চলে যাবেন মদিনায়। আর আল্লাহর হাবিবের চকিতে শুয়ে দিলেন হযরত আলীকে, আলী তুমি আমার চকিতে শুয়ে থাকবে, আর আমার চাদর, আমার সবুজ চাদর খানা তোমার গায়ের উপরে জড়িয়ে দেবে। আর কাল সকালবেলা উঠে সব আমানত গুলা, মুসলমানের আমানত মুসলমানকে দেবে, কাফের আমানত কাফেরকে দেবে। কারো আমানত যেন খেয়ানত না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বিশুদ্ধবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে মদিনায় পৌঁছলেন। হযরত আলী আমানত গুলা দিতে 2 দিন সময় লেগেছে। 2 দিন সময়ের ভিতরে আল্লাহ রসুলের সমস্ত আমানত দিয়ে দিল। এমনকি 20 মণ পর্যন্ত আল্লাহ রসুলের হাতে স্বর্ণ ছিল, সবগুলা দিয়ে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। হযরত আলীও হিজরত করে চলে গেলেন মদিনার পথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমানতকে এত গুরুত্ব দেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল নবী হয় নাই, নবুয়তের আগে একটা জিনিস বিক্রি করলেন। আব্দুল্লাহ ইবনে আবুল হাসানাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। তিনি একটা জিনিস আল্লাহ রসুলকে কিনলেন। আল্লাহ রসুলকে বললেন, এখানে আপনি দাঁড়ান, আমি এখন টাকা নিয়ে আসবো। আব্দুল্লাহ ইবনে আবুল হাসানাত তিনি গেল আর আসে নাই। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, রসুল দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 3 দিন পরে লোকটা আসলো, তাজ্জব হয়ে গেল লোকটা আল্লাহ রসুলকে দেখে। আল্লাহ রসুল জবান থেকে কথা বের হলো, লাকাদ শাকাকতা আলাইয়া আনা হাহুনা মুনজু সালাতিন আনতাজিরুক। ভাই মিয়া, তুমি আমারে কষ্ট দিয়েছ, আমি 3 দিন যাবত তোমার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার বলবেন না? তাফসীরবিদেরা সবাই এই হাদিসকে গবেষণা করেছেন। রসুল কি টাকার পাগল? 3 দিন দাঁড়িয়ে রয়েছে এখানে? না না না, রসুল টাকার পাগল নয়। রসুল হলেন কিসের পাগল? রসুল হলেন ওয়াদার পাগল। জোরে বলি আল্লাহু আকবার। অফাউল্লাহ গদরুন, অফাউল্লাহ গদরুন। মুমিনের কাজ হলো গাদ্দারি করা নয়, ওয়াদা পূর্ণ করা। মুমিনের কাজ হলো ওয়াদা ভাঙা নয়, ওয়াদা পূর্ণ করা। অফাউল্লাহ গদরুন, অফাউল্লাহ গদরুন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এত বেশি রসুল
আমানতকে গুরুত্বপূর্ণ মনে করতেন। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবরের যুদ্ধে যাবেন, খাইবর এলাকা অবরোধ করেছেন, তখন একজন খাল রাখাল আসলো, সে ছাগল নিয়ে আসলো, 200 ছাগল, ইহুদের ছাগল ছাড়ায়। সেই ঈমান আনলো, কলমা পড়লো, কলমা পড়ার পর সে বললো, ইয়া রাসূল, এখন আমার কাজ কি? আল্লাহ রাসূল বললেন, এ মুসলমান, তুমি যখন মুসলমান হয়েছ, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, মুসলমানের আমান রক্ষা করতে হবে। এখন তোমার 1 নম্বর কাজ হলো ছাগলগুলা ইহুদিদেরকে দিয়ে আসো। তখন মুসলমানদের অভাব চলতেছে। খাইবরের যুদ্ধের সময় মুসলমান একবেলা খায় আর একবেলা পেটে পাথর বেঁধে যুদ্ধ করে। আল্লাহ রাসূল বলে নাই এখান থেকে 10টা ছাগল মুসলমানকে দাও, জব করে বক্ষণ করুক, এ কথা মুসলমান বলে নাই, আল্লাহর হাবিব বলে নাই। ওই রাখালকে বলল, যাও তুমি তোমার আমানত দিয়ে চলে আসো। জোরে বলে আল্লাহু আকবার। মুমিনের 5 নম্বর গুণাবলী আমান রক্ষা করা। মুমিনের 6 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াদা পালন করা। হাদিস শরীফে আছে, ওয়ালা দীনা লিমাল্লা আখদা লাহু, যার ওয়াদা ঠিক নাই তার দিনদারি নাই। সুবহানাল্লাহ। আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত হলো 3টা। ইজা হাদাসা কাযাবা, কথা বলবে মিথ্যা বলবে। ওইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়াদা রক্ষা করা মুমিনের 6 নম্বর গুণাবলী। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ সংগঠিত হবে, আল্লাহ রাসূল 313 জন মুসলমান নিয়ে তৈরি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ দেখেন, কিভাবে ওয়াদাকে গুরুত্ব দিতেন। বদরের যুদ্ধের জন্য 313 জন সৈন্য নিয়ে তৈরি হয়েছেন। অপরপক্ষে কাফেররা 1000 সৈন্য নিয়ে আবু জাহেলের নেতৃত্বে বের হয়েছে। এমন সময় হুযায়ফা ইবনুল ইয়ামান, একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি অনেক গোপন কথা আল্লাহর রাসূলের জানতেন। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি আসার সময় সামনে পড়ে গেল আবু জাহেলের। জোরে বলে আল্লাহু আকবার। আবু জাহেল সন্দেহ করেছে, এ হুযায়ফা ইবনুল ইয়ামান, পিতা পুত্র দুজন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ? ও কাফেরদের সর্দার আবু জাহেল, মারলো মারো, খাটলো খাটো, আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি না। আমার শূন্যের সামনে ওয়াদা করো। ওয়াদা করলো, গাড়ির কাছে তরবার নিয়েছিল, তরবারিটা রেখে দিয়েছে। ওয়াদা করার কারণে হুযায়ফা ইবনুল ইয়ামানকে ছেড়ে দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। শুধু ওয়াদা করেছে। রসুলের কাছে গেল, আল্লাহ রসুল বলল, তুমি আসছো হুযায়ফা? আসছি। আর অনেক কষ্ট হয়। যে কিভাবে কষ্ট হলো? হয় আবু জাহেল কাফেরদের সর্দার 1000 সৈন্য নিয়ে বদরের যুদ্ধের জন্য তৈরি হয়েছে, বের হচ্ছে। আমাকে দেখে সন্দেহ করছে, আমার গাড়ির উপর তরবারি রেখেছে। আমি ওয়াদা করেছি যে যুদ্ধে মুসলমানদের সাথে অংশগ্রহণ করব না। এই ওয়াদা করে কোনো মতো বেঁচে আসেছি। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও হুযায়ফা, তুমি যখন ওয়াদা করেছ, ওয়াদা কাফেরের সাথে ওয়াদা, মুসলমানের সাথে ওয়াদা, ওয়াদা ওয়াদা, সুতরাং তোমাকে বদরের যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। হুযায়ফা দুনো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াউমুল ফুরকান, অর্থাৎ এমন একটা যুদ্ধ হতে যাচ্ছে, মুসলমান এবং বাতিলের বিপক্ষে যুদ্ধ। যে যুদ্ধে অংশগ্রহণ করলে সুসংবাদ আছে, বদরি সাহাবী হবে। বদরি সাহাবীদের নামের ওজিফা পড়া হয়, তাদের নাম ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনিও সেই যুদ্ধে অংশগ্রহণ করতেছেন, আমি কেন অংশগ্রহণ করব না? আমার গাড়ির উপর তরবারি রেখে ওয়াদা নিয়েছে, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, যত বাহানা করো না কেন, যত অনুনয় বিনয় করো না কেন, ও হুযায়ফা ইবনুল ইয়ামান,
তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হবে না, কারণ তুমি ওয়াদা করেছ যুদ্ধে যাবে না বলে। মুসলমান ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করতে পারে না। লা দীনা লিমাল্লা আহদা লাহু, যার ওয়াদা ঠিক নাই, তার দিন ঠিক নাই, দিনদারি ঠিক নাই, তার ধর্ম নাই, কর্ম নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই সব আমরা হলে কত কথা বলতাম যে ওয়াদা করেছে গাড়ির উপর তরবারি রেখে, কোনো দরকার নাই, এটা করার কোনো প্রয়োজন নাই, যাও একজন শূন্য বাড়লে অনেক কিছু হবে, বলতাম না? বলতাম না? ওয়াদা এটা তো এত বড় জিনিস, আমানতও এত বড়, ওয়াদাও এত বড়। দুইটা জিনিস এই আয়াতের মধ্যে এসেছে, মুমিনের 5 নম্বর আর 6 নম্বর গুণাবলী। আর অনেক কথা আছে, আমি সময়ের অভাবে বলতে পারছি না প্রিয় ভাই সব। ওয়াদা এত গুরুত্বপূর্ণ জিনিস, জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদা খেলাপ করা এটা মুনাফিকের আলামত, জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে ওয়াদা রক্ষা করতে হবে, জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদা কখনো আমরা ভাঙতে পারবো না, ওয়াদা ভাঙলে আল্লাহ দুঃখিত হয়, আল্লাহ রসুল দুঃখিত হবে, জোরে বলি সুবহানাল্লাহ। वादा वही है जो वक्त पर पूरा हो जाएगा और न दिलों में सर्फ दर्द छोड़ जाएगा। প্রতিশ্রুতি বা ওয়াদা সেটা যা সময় মতো পূর্ণ হয়, না হলে তা মানুষের অন্তরে কষ্ট রেখে যায়। জোরে বলি আল্লাহু আকবার। মুমিনের 7 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার। মুমিনের 7 নম্বর গুণাবলী হলো 5 ওয়াক্ত নামাজ বাজামাতে পড়া, জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের যত্নবান হওয়া, নামাজের পাবন্দি করা, প্রত্যেক নামাজ মুস্তাহাব ওয়াক্তে আদায় করা। তাফসীরে বয়ানুল কোরআন রুহুল বয়ানে এইভাবে এসেছে, জোরে বলি সুবহানাল্লাহ। এখানে সালাত শব্দটি বহু বচন ব্যবহার করছে আল্লাহ, আর মুমিনের 1 নম্বর গুণাবলীতে 1 বচন ব্যবহার করে নামাজের জাতের দিকে, শ্রেণীর দিকে বলেছেন। আর এখানে বহু বচন ব্যবহার করে নামাজের ভিতরে অনেক কি আছে, ফরজ আছে বাইরে ভিতরে। আর 5 ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব और এশা, ফজর জোহর আসর মাগরিব और এশা ও হুজুর কলব সে পাশে আদা। হুজুরি কলব নিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা হলো মুমিনের 7 নম্বর গুণাবলী, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজ যদি আউয়াল ওয়াক্ত পড়ার জন্য কিভাবে বলেছেন, আল ওয়াক্তুল আউয়ালু মিনাস সালাতি রিদওয়ানুল্লাহ ওয়াল ওয়াক্তুল আখিরু আফুল্লাহ। নামাজ ওয়াক্তের প্রথম সময় আদায় করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, ক্ষমাও পাওয়া যায়। আর নামাজ যদি শেষ ওয়াক্তে আদায় করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না, শুধুমাত্র ক্ষমা পাওয়া যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন সব সময়, লা সালাতা ইল্লা বিল জামাত, জামাত ছাড়া নামাজ হবে না, নামাজ কল্পনাও করা যায় না। জামাত ছাড়া নামাজ কল্পনাও করা যায় না। এই জন্য নামাজের জন্য আমাদের দেশে আইন হতে হবে। বর্তমান সংসদে আমাদের বর্তমান সরকার বিএনপি সরকার আর বিরোধীয় একজন এমন কতগুলা লোক গিয়েছেন, তারা খুব চৌকস। আমি আজকে সিরাত ময়দান থেকে বলবো, নামাজের সময় 15 মিনিটের জন্য গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, সর্বস্তরে গাড়ি ঘোড়া দোকানপাট বন্ধ রাখা হোক। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যদি গাড়ি বন্ধ করে দেওয়া হয়, দোকানপাট বন্ধ রাখে, আরব কান্ট্রির মতো এভাবে সংসদে বিল পাস করে, আপনার রাজি না বেজা? আপনার রাজি না বেজা? তাইলে আজকে 56তম আন্তর্জাতিক সিরাত ময়দানে আমরা আবেদন করছি, সাংবাদিক ভাইরা
যে বাংলাদেশের সংসদে এমন একটা বিল উত্থাপন করা হোক যে নামাজের সময় 15 মিনিটের জন্য সমস্ত গাড়ি ঘোড়া, দূরপাল্লার গাড়ি থেকে ছোট থেকে দোকানপাট, স্টেশন, বাজার, ব্যবসায়ী, বাড়িঘর বন্ধ রাখা হোক। ঠিক না বেঠিক? সুতরাং এই আইন যদি পাস হয় 5-15-75 মিনিট, লাভ হবে না ক্ষতি হবে? আওয়াজ দিয়ে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। মুমিনের 7 নম্বর গুণ, নামাজ পড়তে হবে, জামাতে নামাজ পড়ার সুযোগ হবে। যারা একটু একটু গাফেরদি করে তারাও নামাজের দিকে যাবে। ঠিক না বে ঠিক? এই ধরনের বিরোধী দল বাংলাদেশে আর পাওয়া যায় না। এই ধরনের 213 আসন নিয়ে সরকারি দল আর পাওয়া যায় না। সুতরাং আমরা চেষ্টা করব এই বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজের সময় দূরপাল্লার গাড়ি থেকে শুরু করে বাড়ি ঘর, দোকানপাট, স্টেশন বন্ধ করা হোক। সকলে বলে আমিন। প্রিয় ভাই সব, মুমিনের 1 নম্বর গুণাবলী হলো নামাজ খুশু নিয়ে পড়া। 2 নম্বর গুণাবলী হলো আজে বাজে কথা না বলা, আজে বাজে কাজ না করা। 3 নম্বর গুণাবলী হলো যাকাত দেওয়া অথবা পবিত্রতা অর্জন করা, চরিত্র গঠন করা। 4 নম্বর গুণাবলী হলো যৌনাঙ্গ হেফাজত করা। বিবাহের আগে কোনো মহিলার সাথে কথা না বলা, ছেলে হোক মেয়ে হোক। বিবাহের পরে লম্বা কর খেতে ইচ্ছা না করা, পরকিয়া না করা। 5 নম্বর হলো আমানত রক্ষা করা। আমানত এত বড় জিনিস, আল্লাহর রসুল যখন অভাব চলতেছে মুসলমানদের মধ্যে, অভাবের সময়ও আল্লাহর রসুল কখনো এটা করে নাই। সুবহানাল্লাহ। সুতরাং 6-7 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুমিনের গুণাবলীগুলা সমস্ত মুসলমান নরনারীকে জীবনে গঠন করার, জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই সিরাতুন নবী মাহফিলের মুতাল্লি কমিটির আল্লাহ দীর্ঘজীবী করুক, শাহ হুজুর কেবলার রফে দরজাত করুক এবং পরিচালনা কমিটিকে কবুল করুক। বিশেষ করে যিনি পরিচালনা করেছেন, অত্যন্ত কষ্ট করতেছেন, আল্লামা ফারুক হুসাইন, ওনাকে নেক হায়াত দান করুক। এবং যে কর্মীরা সব সময় কাজ করছেন তাদের কষ্টকে আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। হাজামা ইনদি আলাল মুইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।